Lesson 10, The Price of Bananas, written by Mulk Raj Anand. Price of Bananas অর্থাৎ কলার মূল্য বা কলার মূল্যে বলা যেতে পারে বাংলায় যদি বলি। কেন এই ধরনের টাইটেলটা হলো সেটা আমরা যখন গল্পটা পুরো শেষ করব তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি এখনই কিছু রিভিল করছি না। আমাদের যে লেখক মুল্ক রাজ আনন্দ সম্পর্কে কিছু তোমাদের বলি। মুল্ক রাজ আনন্দ হচ্ছে সেই সমস্ত পায়োনিয়ার ইংলিশ রাইটার বা নভেলিস্ট বলা চলে ভারতের, যে সমস্ত ইন্ডিয়ান লেখকরা যারা ইংরাজিতে প্রথমে এই সমস্ত গল্প নভেল লেখা শুরু করে তাদের মধ্যে একজন অন্যতম। এবং তার সমসাময়িক আরও দুজনের নাম উল্লেখ করলেই নয়, যাদের নাম তোমরা হয়তো শুনে থাকবে। একজন হচ্ছে আর কে নারায়ণ আর একজন রাজা রাও। তো এরা তিনজন তিন রকমভাবে ইন্ডিয়ান ট্র্যাডিশন বা ইন্ডিয়ান কালচারকে যে বিভিন্ন তাদের প্রোজ বা ফিকশনে তুলে ধরেছিল। মুল্ক রাজ আনন্দ জেনারেলি অপ্রেস, অর্থাৎ যারা সমাজে লো ক্লাস পিপল ছিল বা লোয়ার কাস্ট পিপল ছিল তাদের যে অসুবিধা বা তাদের যে যন্ত্রণা সেটা তুলে ধরেন তার লেখার মাধ্যমে। আর কে নারায়ণ মিডিল ক্লাস যে ফ্যামিলি তাদের বিভিন্ন জিনিস নিয়ে তুলে ধরে, কিন্তু একটা হিউমারাস ওয়েতে। মালগুড়ি ডেজের সম্পর্কে তোমরা শুনে থাকবে। মালগুড়ি ডেজ বা ইঞ্জিন ট্রাভেল, তার বিভিন্ন এরকম হাস্যরসের মাধ্যমে সে যে মিডিল ক্লাসের যে যন্ত্রণা বা অসহায়তা সেটা সে তুলে ধরেছিল। আর রাজারাও জেনারেলি হাইলি ফিলোসফিক্যাল অফ ইন্ডিয়ান সোসাইটি এই সম্পর্কে নিয়ে তার বিভিন্ন লেখা ছিল। তো আজকে আমরা যেটা পড়ব, দ্য প্রাইস অফ বানানাস, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। I was on my way from ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আই ওয়াজ, এখন দেখো আই দিয়ে শুরু হচ্ছে, তাহলে তোমাদের আমি আগেও বলেছিলাম যে যখন যে অথর সে ইটসেলফ অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে যদি গল্পে প্রেজেন্ট থাকে তাহলে সেই গল্পটি ফার্স্ট পার্সন ন্যারেটিভে হয়। দেখো আই দিয়ে শুরু আছে, তাহলে যে এখানে অথর সেই হচ্ছে ন্যারেটার, মানে যে গল্প বলছে অর্থাৎ ন্যারেটার সে এই গল্পে প্রেজেন্ট রয়েছে, তাই এটি একটি ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তাই বলছি আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ আমি একটা জায়গা থেকে ফিরছিলাম। কোথার থেকে না, ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌয়ের উদ্দেশ্যে যাত্রা করব বা সেখানে থেকে ফিরবো ফাইজাবাদ থেকে লখনৌতে, তাই সেই যাত্রাপথে ছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, অর্থাৎ লেখক বা ন্যারেটার তিনি স্টেশনে হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধ ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলেন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপার্চার। ট্রেনটি ছাড়ার যে টাইম ছিল সেই টাইমের আধ ঘন্টা আগে আমাদের যে ন্যারেটার সে কিনা ওই স্টেশনে পৌঁছে গেছে। কোন স্টেশন না, ফাইজাবাদ রেলওয়ে স্টেশন। আই স্যাট অন আ বেঞ্চ, আমি একটি বেঞ্চের ওপর বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম। তাহলে সে বসে কী দেখছিল না, সেখানে যে বানররা ছিল তারা যে লাফালাফি দৌড়োদৌড়ি করছিল গাছেদের মধ্যে এবং ওই ফাঁকা প্ল্যাটফর্মের ওপরে। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও, এখন সেই বানরেরা নেমে এসেছে, নিচে নেমে এসেছে। অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, এবং তারপর সেই পড়ে থাকা হচ্ছে অবশিষ্ট বা অর্ধেক চুষে খাওয়া আমের যে আঁটিগুলি সেই আঁটিগুলিকে তোমরা ছোটোবেলায় দেখেছো বা এখনও হয়তো দেখবে যে বড়রা আছে, এখন এই চলটা নেই, যে ওই আছে রসালো আম, পাকা আম তারটাকে না ছাড়িয়ে কেটে না খেয়ে ওই একটা জায়গায় একটু দাঁত দিয়ে ফুটো করে সেটাকে এরকম টিপে টিপে তার সেই চুষে সেই ভেতরের যে শাঁসটা আছে সেটা খেয়ে নেয়, খেয়ে তারপরে ফেলে দেয়, আঁটিটা খায় না। তাই সেরকমই ধরনের যে হাফড সাকড অর্থাৎ অর্ধেক চুষে খেয়ে ফেলা ম্যাঙ্গো স্টোন বলতে এখানে আমের আঁটি, সেই আমের আঁটিগুলো তারা অর্থাৎ সেই বানরেরা নেমে নিচে নেমে কালেক্ট করছে বা সংগ্রহ করছে। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স, এবং অবশিষ্টাংশ কিসের না, ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যে খেয়ে ডে ফেলে রাখা যে খাবারের কিছুটা পড়ে থাকা অংশ সেগুলো তারা খাওয়ার জন্য জড়ো করছে। দ্য ইয়াঙ্গার মাঙ্কিস স্যাট অন দ্য বোস অফ আ নিম অ্যান্ড টামারিন ট্রিজ, এবং যে ছোট যারা অর্থাৎ ছোটো যে বানরগুলো ছিল তারা কি ছিল, তারা হচ্ছে নিম এবং টামারিন মানে তেঁতুল গাছের ডালে বসেছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, অর্থাৎ তারা একদম তককে ছিল যে যখনই কোনো খাবার এরকম ভিজিবল দৃশ্যমান হবে বা তাদের চোখে নজরে পড়বে সেটা গিয়ে একেবারে ছোঁ মেরে অর্থাৎ লুফে নেবে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই, ঠিক তারপরেই বা এরকম সময়ই সেই যে ট্রেন এটা ধরবে তার অ্যানাউন্সমেন্ট হলো বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, অর্থাৎ সেই স্টেশনের যে বেল আছে সেটা বাজার বা সেইটা ধ্বনিত হওয়ার মাধ্যমে বোঝা গেল কি না, ন্যারেটার যে ট্রেন ধরবে সেই ট্রেনের অ্যানাউন্স হয়েছে।
I concentrate on securing a seat for myself in the train. এবং তিনি কিসের মনোযোগ করলেন, কনসেন্ট্রেট করলেন, যাতে সে ট্রেনে একটা জায়গা অর্থাৎ বসার জায়গা নিতে পারেন। আই গট আ উইন্ডো সিট, এবং সে ভালোভাবেই একটা জানলার পাশে বা জানলার ধারের একটি সিট পেয়েছে। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, এবং যেখান থেকে সে প্ল্যাটফর্মের ওপরে দেখতে পাচ্ছে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ সে যে কম্পার্টমেন্টে উঠেছে সেই কম্পার্টমেন্টে অন্যান্য যে সহযাত্রী বা ওই ট্রেনে করে যাবে যে যাত্রীরা আছে তারা একে একে উঠছে। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, এবং যে সমস্ত কো প্যাসেঞ্জার তার সাথে ছিল এবং ন্যারেটার নিজেও হচ্ছে সেই গরমের ক্রমবর্ধমান তাপে তত্তর করে ঘামছে। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. Several passengers, কিছু যাত্রীরা, were busy, তারা ব্যস্ত ছিল কিসে না, ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স, অর্থাৎ তাদের ছোট যে কলসি মানে মাটির কলসি যেটা তারা যাত্রার জন্য বয়ে মানে নিয়ে এসেছিল সেখানে কি করছে না ভর্তি করছে বা পূর্ণ করছে ফ্রম আ ওয়াটার পাম্প, অর্থাৎ জল দিয়ে পূর্ণ করছে, মানে জল খাবে যাত্রাপথে, জল তেষ্টা পাবে। গরমকালেকে বুঝতেই পারছো, কারণ তার আগেই তার উদাহরণ পেলাম যে তারা সেই একদম তত্তর করে ঘামছিল, তাই সেই স্টেশনের কোনো একটা ওয়াটার পাম্প থেকে তারা তাদের যে নিয়ে আসা ছোট বা আকারে ছোট যে মাটির কলসি আছে সেই কলসিতে জল পূর্ণ করছিল। আই ওয়াজ স্টাক বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, এবং তখনই ন্যারেটার একটা মাঙ্কির মানে কি বলবো জিনিয়াস, খুব বুদ্ধিমত্তার একটা কাজ দেখে সে হতবাক হয়ে গেছে। স্টাকড অর্থাৎ হতবাক বা হতবুদ্ধি হয়ে গেছে। কেন না সেই কাজটা কি না, ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লইন ক্লোথ অফ আ পায়াস পারসন, অর্থাৎ সে একটা পায়াস অর্থাৎ ধার্মিক ব্যক্তি যে তার কাছ থেকে তার যে কৌপিন বস্ত্র, অর্থাৎ কৌপিন বস্ত্র বলতে ধরো পায়াস বলতে ব্যক্তি বা সাধু, অর্থাৎ সাধু ধরো, তা সাধুরা তাদের জাস্ট সারা অঙ্গে পোশাক তো পরিহিত পড়ে না, অর্থাৎ তাদের কি বলবো ব্যক্তিগত বা প্রাইভেট পার্টটাকে গোপনাঙ্গ ঢাকার জন্য যে ন্যূনতম বস্ত্র থাকে তোমরা নিজেরাও দেখেছো, সেই সাধুদের যে ন্যূনতম বস্ত্র অর্থাৎ যে কৌপিন বস্ত্র সেটা কি করলো স্ন্যাচিং অ্যাওয়ে, ওখান থেকে নিয়ে চলে গেল। হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, অর্থাৎ যে পায়াস পার্সন অর্থাৎ যে ধার্মিক ব্যক্তি স্নান করছিল কোথায় না একটা পাম্প অর্থাৎ এরকম জলের উৎস বা জলের পাম্পের তলায়। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, অর্থাৎ এই ঘটনায় চারিদিকে তো পুরো অ্যামিউজমেন্ট অর্থাৎ একটা মজার বা হাসি ঠাট্টার রোল পড়ে গেলো। স্বাভাবিক, তোমার সামনে যদি এই জিনিসটা হয় অর্থাৎ তুমি শুনেই হয়তো হাসছো, তাহলে সেখানে যারা দেখেছে বা ন্যারেটার ইটসেলফ নিজেও দেখেছেন, তো তাহলে সেখানে তো একটা আনন্দ চারিদিকে থাকবেই। দ্য ব্যাথর দেন রিকোয়েস্ট দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ, স্বাভাবিক সেই যে স্নান করছিল অর্থাৎ আমাদের যে ওই পায়াস পার্সন বা সাধু বা ধার্মিক ব্যক্তি যাই বলো সে কিনা কাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, সেই যে মাঙ্কি নিয়েছিল মানে ছিনিয়ে নিয়ে চলে গেছিলো তুলে তার ওই কৌপিন বস্ত্রটি, তার কাছে অনুরোধ করে বললো যে হনুমান বাবা, বানরজি আমার কৌপিন বস্ত্রটা ফেরত দিন। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, অদ্ভুতভাবে সেই যে মাঙ্কি তার বা যে বানরটা তার সেই কৌপিন বস্ত্র নিয়েছিল সে একটু উদার ছিল। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, অর্থাৎ তার এই মানে কপাল ভালো ছিল যে সেরকম মানে একটা জেনারেস বাঁদর পাওয়ার জন্য সে কী করলো, সে যে কৌপিন বস্ত্রটা নিয়েছিল দেখছি এরকম অনুনয় বিনয় করছে, তাই সে ওটা ওই গাছ থেকে ছুঁড়ে ফেলে দিল। কোন গাছ থেকে না, সেটা নিম গাছে ছিল। অ্যাট দ্য ম্যানস ফিট অর্থাৎ যে স্নান করছিল অর্থাৎ সেই পায়াস পার্সনের ব্যক্তির পায়ের কাছে। While all this was going on, যখন এই সমস্ত ঘটনা হচ্ছে অর্থাৎ এই যে বিবরণ ন্যারেটার দিল, I noticed a gentleman come up to our compartment, তখন তিনি লক্ষ্য করলেন যে একজন ভদ্রলোক তারই অর্থাৎ ন্যারেটার যে কম্পার্টমেন্টে উঠেছে সেই কম্পার্টমেন্টেই আসছে এগিয়ে। হি লুক লাইক আ বিজনেসম্যান, এবং তার অ্যাপিয়ারেন্স দেখে বা বেশভূষা দেখে মনে হচ্ছে সে যেন একজন ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মাসলিন ধুতি, এবং সে তার পোশাক সম্পর্কে এবার লেখক বর্ণনা দিচ্ছে যে সে একটা সাদা মসলিন ধুতি পরেছে, আর ডেলিকেট টিউনিক, এবং একটা মানে কেতা দুরস্ত একটা ওপরের পোশাক বলতে পারো বা ঢিলে ঢালা একটা জামা, ফতুয়া বলতে পারো। অ্যান্ড আ এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এমব্রয়ডার ক্যাপ মানে ওই হাতের অর্থাৎ সুচ দিয়ে খুব ভালো সূক্ষ্ম কাজ করা এমব্রয়ডারি তোমরা এখন শুনে থাকবে যে এমব্রয়ডারি শাড়ি, হ্যাঁ, তো এমব্রয়ডারি শাড়ি মানে অর্থাৎ হাতে সূক্ষ্ম কাজ করা যেগুলো, তাহলে সূক্ষ্ম কাজ করা একটা টুপি তার মাথায় পরিহিত ছিল বা পরনে ছিল। আ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, এবং একটা
হচ্ছে কুলি তার যে লাগেজ আছে বা মালপত্র বা যাই হোক যে সমস্ত নিয়ে সে আসছে সেইগুলো বয়ে নিয়ে আসছিল। হুইচ ইনক্লুডেড, তাহলে সেই তার লাগেজের মধ্যে কী কী ছিল? আ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক বা বাক্স বলতে পারো। সিভারাল স্মল বাস্কেটস, কিছু ছোট ঝুড়ি। অ্যান্ড আ ব্রাশ জাগ, ব্রাশ একটা ধাতু যা হচ্ছে পিতলের জাগ বা জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার, এবং সেই যে আগন্তুক ব্যক্তি বা আগন্তুক বলা ভুল, সেই যে ব্যক্তি যার কথা ন্যারেটার বলছে যে দেখতে বিজনেসম্যানের মতো, সেই বিজনেসম্যান বা সেই ব্যক্তিটি শাউটিং চিৎকার করছে কার প্রতি? না ওই কুলিটির প্রতি। টু হারি আপ, তাকে তাড়াতাড়ি করার জন্য বলছে। উইথ দ্য লাগেজ, তার ওই সমস্ত বোঝকাপত্র বা বাক্স প্যাটরা নিয়ে, এই তুমি তাড়াতাড়ি এসো, হ্যাঁ এত দেরি করলে হবে, আমি ট্রেন পাবো না তো, এরকম হয়তো এরকম কিছুতে, তাই তাকে তাড়াতাড়ি করার জন্য বা তাড়াতাড়ি আসার জন্য বলছে।